নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। মাল পুরসভার পর এবার খবরের শিরোনামে ধূপগুড়ি পৌরসভা। জাল নথিপত্র তৈরির পর্দা ফাঁস, ধূপগুড়িতে আটক 3 জন। ধূপগুড়ি থানার পুলিশ 3 জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে জাল নথি ও শংসাপত্র তৈরির অভিযোগ রয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল। ঘটনার সূত্রপাত, সম্প্রতি এক ব্যক্তি তার মেয়ের জন্ম প্রমাণপত্রের জন্য ধূপগুড়ি পৌরসভায় আবেদন করেছিলেন। পৌরসভা নথিপত্র যাচাই করার সময় কিছু সন্দেহজনক তথ্য পায়। তারা জানতে পারে জন্ম প্রমাণপত্রের জন্য যে হাসপাতালের নথি জমা দেওয়া হয়েছে তা জাল। পৌরসভা দ্রুত ওই ব্যক্তিকে বিষয়টি জানায় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। এরপরই ধূপগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং 3 জনকে আটক করে। তদন্তে প্রাপ্ত তথ্য, পৌরসভা সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল জন্ম সনদ তৈরি করে আসছিল। তারা সরকারি আধিকারিকদের ভুয়ো সিল ব্যবহার করত। পুলিশ এখন খতিয়ে দেখছে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা। এই ঘটনায় ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সরকারি আধিকারিকের সিল সই জাল জন্ম প্রমাণপত্র তোলার জন্য পৌরসভাতে হাতে নাতে ধরা পড়েছে এবং সেই চক্রের বেশ কয়েকজনকে ধরা পড়েছে। কি বলবেন যে মালবাজারের ঘটনার পর এবার ধূপগুড়ি? এটা তো প্রশাসনকে একটু সতর্ক হওয়া উচিত, কারণ জনপ্রতিনিধিরা তো আমাদের জনগণের দ্বারা নির্বাচিত, তারা তো অনেকটাই সক্রিয় মানুষের জন্য কাজ করার জন্য, কিন্তু প্রশাসন এখানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাহলে প্রশাসনের আধিকারিকদের সিল এইভাবে নিজেরা তৈরি করে তারপরে তার সই সিল ব্যবহার করা, এটা কতটা অপরাধযোগ্য? এটা তো অপরাধযুক্ত। এটা তো মেনে নেওয়া যায় না যে একজনের সই জাল করা। এটা যারা করেছে তাদের সেই আইনগতভাবে সেগুলো প্রশাসন প্রশাসনের দিক দিয়ে যদি কোনো ইয়ে থাকে, সেটা আমাদের আইনগতভাবে যা হবে সেটা হবে। 3 দিন আগে একজন ভদ্রলোক, তার নাম সাইদুল ইসলাম, তার মেয়ে সাইরা বানু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বের করতে গিয়েছিল এবং তার একটা জেরক্স কপি আমাদের দেয়। সেই জেরক্স কপি আমরা দেখে, এটা যখন আমার হেলথ সেকশনের ডিপার্টমেন্টে যারা লোক ছিল তারা দেখে সিলটাও ভুল এবং টোটাল ডুপ্লিকেট ওটা। এই জানবার পরে আমরা প্রাথমিকভাবে ধূপগুড়ি প্রশাসনকে ইনফর্ম করি এবং ধূপগুড়ি প্রশাসন এই ব্যাপারে ফুল ইনকোয়ারি করছে এবং এর পিছনে কারা কারা আছে, কার মাথা আছে, কারা এই ধরনের অবৈধ কাজ করছে, তাদের বিরুদ্ধে পুলিশকে অ্যাকশন নিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।